প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে আসলাম কাজের জায়গায়। আর কাজের জায়গায় এসে দেখি ফ্যাক্টরিতে এসেই ফ্যাক্টরি গেটে প্রবেশ করার পরপরই দেখি 3-4টা লরি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এই 3-4টা লরি এরা সবাই তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কারণ এখান থেকে তেল নিয়ে অন্য ফ্যাক্টরিতে যাবে, ওখানে গিয়ে প্রসেস করবে তেলগুলো। এই তেলগুলো কিন্তু এখান থেকে অন্য জায়গায় গিয়ে প্রসেস হয়ে তারপরে খাবার উপযোগী হয়। আর এইখানে এই ফ্যাক্টরিতে আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি, এই ফ্যাক্টরিতে শুধু তেল ফল থেকে তেলগুলো বের করার পরে এই তেলগুলো আবার অন্য ফ্যাক্টরিতে চলে যায় প্রসেস করার জন্য, খাবারের উপযোগী করার জন্য। তো কাজের জায়গায় এসে আজকে মানে মন খারাপ হয়ে গেছে, গতকালকে বৃষ্টি হয়েছে। এই যে আলী ছোট ভাই সকালবেলায় ওয়েল্ডিং করতেছে, নাটের মাথা টেকিং দিতেছে, তার আমি সাইডের ভিডিওগুলো দেখাইতেছি আপনাদের যে কত নোংরা জায়গায় আমরা কাজ করি। কাজের জায়গায় এসে এমন মনটা খারাপ হয়েছে যে একটু বসে বা একটু দাঁড়াবো এরকম জায়গা নেই, চতুর্পাশে কাদা আর কাদা, কালকে বৃষ্টি হয়েছে। আর আমরা যেখানে কাজ করি এখানে গরুর খাবার রাখে, এটাকে হয় কেক, গরুর খাবার বানায় পাম অয়েল ফ্যাক্টরিতে, যে গাদ থাকে সেই গাদ দিয়ে গরুর খাবার হয়। আর এই খাবারগুলো এখানে আইনেই রাখে কাদামাটির মতো। আর এই কাদামাটিগুলো এই খাবারগুলো মানে বৃষ্টিতে ভিজে এমন একটা পরিস্থিতি হয়েছে, পুরো এলাকা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এই যে কাদামাটি আবার ওই যে লরি এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে, এখান থেকে নিয়ে তারা গরুরে খাওয়াইবে। বিভিন্ন ফার্মের মালিকরা, গরুর ফার্মের মালিকরা এখান থেকে খাবার কিনে নিয়ে যায়, লরি ভরে নিয়ে যায়, নিয়ে গিয়ে গরুরে খাওয়ায় এই খাবারগুলো। আর এই খাবারগুলো দেখেন বৃষ্টি ভিজা, রাস্তাঘাট কি কাদা কাদা হয়ে গেছে, এলাকাটা দুর্গন্ধ ছড়ায় গেছে গোবরের গন্ধের মতো। তো আমি একটা শাওয়াল ডাইকে নিয়ে আসলাম, যে শাওয়াল দিয়ে এই খাবারগুলো পরিষ্কার করবো, মানে এই রাস্তাটা পরিষ্কার করে দিব, ঠেলা দিয়ে পানিগুলো সরাই দিব। তো ওইদিকে শাওয়াল সরাই দিতেছে আর আমি চলে আসলাম আমার কাজে। আমি আইসাই সকালবেলা অক্সিটা হাতে নিলাম, অক্সিটা হাতে নিয়েই আমি আমার কাজ শুরু করে দিলাম। আর এই যে আমি দেখতেছি না অক্সি দিয়ে এখন যে আমি যেই জায়গাটা তালি লাগাবো, এই কন্টেনারগুলো ফাইটে গেছে, ভাঙিয়ে গেছে, মস্কায় গেছে। এই ভাঙা মস্কা ফাইটে যাওয়া কন্টেনারগুলোরে, টংগুলারে জোড়া তালি দিয়ে এগুলো ঠিক করতে হবে। তো এইটার গায়ে অনেক ময়লা লাগে থাকে, মানে কাদামাটির মতো অনেক ময়লা লাগে থাকে, যেগুলোর ভিতরে অনেক প্রচুর তেল আছে। এর জন্য অক্সি দিয়ে হিট দিয়ে ওই জায়গাগুলো আগে পরিষ্কার করে নিতেছি। আর ওই তেলগুলো নিচে পড়লে দেখেন নিচে থেকেও ধোঁয়া উঠতেছে। যখন আমি অক্সি দিয়ে হিট দিতেছি, তেলগুলো গলে গলে নিচে পড়তেছে, আর নিচেও আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। মানে নিচে পায়ে যদি পড়ে পাটা ফসকা পড়ে যাবে, এর জন্য দূরে দাঁড়ায় অক্সি দিয়ে হিট দিতেছি। এই কাজগুলো প্রচুর রিক্সের, এই রিক্সের কাজগুলো আমরা প্রতিনিয়তই করি। তো অক্সি দিয়ে হিট দিয়ে যখন পরিষ্কার করতেছিলাম, তখন এই তেলগুলো ছিটা চতুর্পাশে ছড়ায় যাইতেছিল। আর আমি ভয় পাইতেছিলাম নাকি আমার অক্সিতে আগুন লেগে যায়। তা আল্লাহ করলে অক্সিজেন সাপ বাঁচাইয়া দেখে শুনা ওয়েল্ডিং করতে হইব। তো এই যে অক্সি দিয়ে হিট দিতেছি, জায়গাগুলো পরিষ্কার করতেছি। আর নিচে দেখেন মানে ধোঁয়া এমনভাবে উঠতেছে, তেলগুলো ছিটে নিচে এমনভাবে পড়তেছে, যেমন গরম কড়াইতে তেল দিলে তেলের ভিতরে মাছ ছাইড়ে দিলে যেরকম সেটে, এইখানে ওই তেলগুলো এরকম ছিটতেছে। আর আমি ভয় পাইতেছি যে নাকি শরীরে এসে লাগে, চোখে মুখে এসে লাগলে সাথে সাথে ফসকে পড়ে। তো এই তেল চোখে মুখে এসে পড়লে কিন্তু সাথে সাথে ফসকা পড়ে পুরো একদম ঝলসে যাবে চেহারা। এই কাজগুলো খুব সাবধানের সাথেই শহীদ করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাইফুল ইসলাম, আমি কিন্তু মালয়েশিয়ার জোহরবারুতে থাকি, আর একটা পাম অয়েল কোম্পানিতে আমি রিপেয়ারের কাজ করি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।